الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له وصل على سيد المخبر خاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসল্লান ইকরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন, জীবনে আরো একটি জুমার এই পবিত্র দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থ শরীরে মসজিদে আইবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। লাস্ট উইক আমরা আলোচনা করছিলাম যে রমাদানুল মুবারকের পরে কিছু আমল হল যেগুলার যদি আমরা ক্যারি অন করি, যেগুলার উপরে যদি আমরা দৃঢ় অবস্থান থাকে আমরা, এবং তাহা খুবই দরকার, তখন আমরা রমাদানুল মুবারকের যে সফলতা, যে কারণে এটা দেওয়া হয়েছিল, এটা আমরা রাখতাম পারবো আমরার মধ্যে এবং আমরা সফল কাম হইব ইনশাআল্লাহ। তো এর মধ্যে যদি একটু রিমেম্বার করি, তাই যদি একটু মনে করতাম যে গত সপ্তাহ কিতা কিতা আলোচনা করছিল, হয়তো মাথা একবারে খালি, আর হয়তো দুই একটা হয়তো মনে থাকতে পারে। আমি আবার একটু ক্লিক করি দুয়ারে মনোনিবারের পরে গুলো করতো না ইনশাআল্লাহ। আমরা এটা ফয়লা আছিল গত সপ্তাহ আলোচনার মধ্যে, আর এর আগে হইয়া রাখি যে আজকেও এই সম্পর্কে আলোচনা করতাম। অ্যাটলিস্ট 2 সপ্তাহের খুতবা আমরা রমাদানুল মুবারকের পরে কিভাবে এই স্পিরিট দূরিয়ে রাখা যায় এর উপরে আমরা ডেডিকেট করতাম চাই, যার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমরা সমস্ত বছর বলা হইতো এইভাবে আমরা থাকতাম পারতাম। আর যদি এর ভিতরে মুতাই হয় তাহলে রমাদানুল মুবারকের যে সময় আমরা ঈমান যে জায়গাতে আছে, যেভাবে আমরা আসলাম এই অবস্থায় আমরা দুনিয়া ছাড়তাম পারি। আর নইলে ইনশাআল্লাহ আগামী রমাদান পাইছি আল্লাহ একটা থেকে দুইটা থেকে একটা আমরা বড় অবস্থায় হওয়ার দিতাই ইনশাআল্লাহ। প্রথম যেটা আছিল গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম, এটা আছিল যে দেখুন রমাদানুল মুবারক কত কুইক আরম্ভ হয়েছে আর কত কুইক শেষ হয়েছে, এটা আছে। তো এটা থেকে আমরা কিতা করি, ওটা রিয়েলাইজ করতাম পারি যে আমার জীবনও না আরম্ভ হয়েছে আর শেষ। যদি আমরা যার যত বয়স হয়েছে, 40, 50, 60, 70, 80 যার যত হয়েছে, যদি হয় যে আপনার লাইফে কিতা করছেন, চলে তো খুব কাছেন, আপনার কত সময় বুঝতে পারবা, দেখুন কত সময় কাজ দিব। তো লাইফ হইল গিয়ে ওই জিনিসের নাম। সেখানে আমরা দুকার মধ্যে ফালাইয়া রাখে, মনে করা যায় যে মনে হয় আমি একবারে চিরস্থায়ী ভাবে আছি, কিন্তু কোন দিন সেই জায়গায় থাকতে পারছে না চিরস্থায়ী ভাবে। এটা চিরস্থায়ী ভাবে থাকবার জায়গাও নাই, এখানে আল্লাহ বানাইছিল বললেন টেম্পোরারি জায়গা, এই জায়গা চালিয়ে যেতে গইব। এটা রমাদানুল মুবারক থেকে আমরা শিক্ষা পাই। যে সময় আরম্ভ হয় তখন প্রায় হলেই হই, সেদিন গেলে রমাদান আইজে বাড়াই হয়, আমি নিজেও হই, বুঝা যায় ওই দিন গেছে। আর যে সময় আরম্ভ হয়, আরম্ভ তো হইল আলহামদুলিল্লাহ, কিন্তু যে সময় যায় গিয়ে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ম্যাক্সিমাম মনে হয়। আপনি যদি একবার হিসাব করি মাত্র খাইলে আরম্ভ হইল আইসি শেষ। আমি এরকম হইতাম সেইটাম না, খাইলে আরম্ভ হইল আইসি শেষ নাই। কারণ যেহেতু আমি খুতবার মাঝে মাত্রাম, ঠিক একটু হিসাব নিকাশের ভিতরে তো মাত্রইব অ্যাটলিস্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, এর বেশি বোঝা যায় না, এত সকাল শেষ হয়ে যায়। তাইলে আমরা জীবনও আরম্ভ হয়েছে লগে লগে শেষ, কিচ্ছুই বোঝা যায় না। এর ভিতরে দিয়া যে কাজগুলো আমরা করার দরকার
আমরা সকলে এই কাজগুলো করা দরকার। এটাই তিনটা আছে। প্রথম 2 নম্বর আছে যে রমাদানুল মুবারকের যে কন্ডিশনস আছে এগুলো আছে যে ঈমান আর ইহতিসাব। যে আমরা রমাদানুল মুবারকের যারা রোজা রাখবা, যারা নামাজ পড়বা, যারা যত রকমের আমল করবা সেটা কবুল হইব আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন উইথ 2 কন্ডিশনস, ঈমান আর ইহতিসাব। ঈমান থাকতে হইব ঠিক মতো, এটা হইল একমাত্র আল্লাহ। আর 2 নম্বর হইল ইহতিসাব, সিনসিয়ারিটি থাকতে হইব। যা আমরা করি একমাত্র আল্লাহ লাগে করতে হইব। এর দেখি নন মুসলিমে সারা দিন যারা আস্থা মাস রোজা রাখিয়াও তারাও ডিমান্ড করতে পারত না আল্লাহর কাছ থেকে কিচ্ছু পাইতা। কারণ আমরা যে সময় কইব তারা কিচ্ছু পাইতো না, তখন খেয়াল মনে হয় ভাইয়া আল্লাহ আস্থা দিন রোজা রাখলে তো কিচ্ছু পাইতো না আল্লাহর কাছ থেকে। বুঝা যায় যেমন আল্লাহ এখানে যেমন তারা প্রতিক্রিয়া বিচার করছেন না দিয়া এখানে যাই না আগে ওখান থেকে হোক হে পাইতো, হয়তো ডিমান্ড করেন না আল্লাহর কাছ থেকে পাইতো, কারণ আল্লাহ তো স্বীকার করেন না, তার কাছ থেকে খেয়ে দিত। এক আল্লাহ এইটার মধ্যে তার বিশ্বাসই নেই, তাহলে তারা এই আল্লাহ কই থেকে দিতা, এর থেকে আল্লাহ দেন না, কারণ আল্লাহর উপরে তার বিশ্বাস নেই। আপনার পাইতেই না আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে, এর বাদেই না আপনি পাইতা। তো এর থেকে আর তারা একমাত্র আল্লাহ লাগে করেও না। আমরা দুনিয়ার মধ্যে যত কাম করি সব কামের আগে নিজের নিজে জিকির করা দরকার যে আমি এটা ঈমান, প্রপার ঈমান আর একমাত্র আল্লাহ লাগে করলাম নি। আমি যে আপনার সামনে কথা বললাম এখন আমার লাগে জিকির করা দরকার যে এই 2টা রিকোয়ারমেন্টস আছে নি। যদি থাকে না তাহলে নামায় আমল খালি থাকবো এমটি বেহুদা, উঠতে নাই, কিচ্ছু উঠতে নাই। আমরা তখন ফ্রাইডে তুলা খালাইয়া মাত্রা মার আপনারা হুন্ডা জিহাদের ময়দানে যারা জীবন বাজি রেখে যারা জিহাদ করেন তারা সম্পর্কে এটা হয়েছে যে কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম দুটো আরম্ভ হইব সমান শ্রেণীর মানুষ দিয়া। এর মধ্যে একজন তার স্কলার, একজন মুজাহিদ আর একজন ডোনার। এই 3 জন দিয়ে জান্নাত আরম্ভ হইব আর এই 3 জন দিয়ে জাহান্নাম আরম্ভ হইব। জাহান্নাম আরম্ভ হইব ওই 3 জন দিয়ে ওই 2 জিনিস তার হাজর মধ্যে না থাকার কারণে। ঈমান ঠিক আছে না আর একমাত্র আল্লাহ লাগে আছে না। আর জান্নাত আরম্ভ হইব ওই 3 শ্রেণীর মানুষ দিয়া, কারণ এটা তো নোবেল টাস্ক আছে লাইফের মধ্যে, তারা এটা অ্যাচিভ করছে কারণ ওই 2 জিনিস তার মধ্যে আছে। দেখো 2টা জিনিস কিতাব হচ্ছে বেশ কম। এর থেকে রমাদানুল মুবারক থেকে বারবার যত হাদিস হয়েছে রমাদানুল মুবারক সম্পর্কে, মান কাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, মান সাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, মান কাম লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান। এই ওয়ার্ড 2টা আছে। এর থেকে এগুলো এত ইম্পর্টেন্ট, নইলে কিন্তু যদি এগুলোর মধ্যে আমরা ফোকাস না করি তাহলে আমরা রমাদান বেকার হয়ে যাব। এটা তো সামান্য জিনিস, এই যে বারবার এক কথা ওই যে বললাম যে জান্নাত জাহান্নাম আরম্ভ হইব সমান ওই ক্যাটাগরির মানুষ দিয়া, কিন্তু ওই 2 জিনিস থাকার কারণে জান্নাত আর ওই 2 জিনিস না থাকার কারণে জাহান্নাম। আল্লাহ আমরা সকলে বাসপার তৌফিক এনায়েত করুন। আর বর্তমান টাইমে এই 2 জিনিস থাকা না থাকা এটা সবচেয়ে বড় কঠিন জিনিস, কারণ যা কিছু আমরা দুনিয়াতে করি সব কিছু দেখানোর একটা পথ খুলে আছে, সব কিছুর মধ্যে তখন জানি। আর আগে আগে ফটো একটা তুলতে হইলে ফটো স্টুডিও যাওয়া লাগতো, এখন সকলের পকেটের মধ্যে হইলে ফটো, ঠিক আছে তো? এখন ফটো স্টুডিও লিখা সকলের পকেটের মধ্যে, আমার পকেটের মধ্যে, আমার লোকে সকলের লিখা ক্যামেরাম্যান। আর আমরা সব বালা কাম খুব পাবলিসিটি করতে বালা পাই, এটা হিউম্যান নেচার। আর খারাপ কাম স্বীকারই করতে চাই না, এতেই বোঝা যায় যে আমার মধ্যে কতক্ষণ আমি মানুষের হেতু করতাম চাই, আমি মানুষের কাছ থেকে ফেম চাই, মানুষের কাছ থেকে প্রেজ চাই। এবাদত ওই জিনিসের নাম হইতে পারে না, এবাদত হইতো না মানুষকে দেখাই পারে। আর একটা আইসরাইলের দিকে একটা নর্মাল একটা সাধারণ টেন্ডেন্সি মসজিদ থেকে লাগাইয়া, ওয়াজ থেকে লাগাইয়া, আমরা আলিম উলামা থেকে লাগাইয়া খালি দেখানি দিনের রুহ থাকে না, যার কারণে পাওয়া যায় না। তিনটা আসলে 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট ছিল আমরা রমাদানও যে কোরআন ও সুন্নাহ বলা করি ধরা। আমরা কোরআন ফলো করছি, কোরআনের হুকুম মতো রোজা রাখছি, আমরা সিয়াম কিয়াম করছি, তারাবির নামাজ পড়ছি, আল্লাহর রাসূলের সুন্নাহ পালন করতে গিয়ে পড়ছি। তাহলে তো আমি সুন্নাহকে গুরুত্ব দেই, আমি আল্লাহর হুকুমকে গুরুত্ব দিয়ে করিয়ে তো রোজা রাখছি। তাহলে এই 2 জিনিস বলা করি ধরা। এর বাদেও আর এর বাদেও গিয়া যে আমরা রমাদানুল মুবারকের মধ্যে আমরা নিজের যে অঙ্গ প্রত্যঙ্গ লিম্বস এগুলা কন্ট্রোল করা শিখছি। তাহলে এগুলা আমরা এই কন্ট্রোল রাখতাম
রমজানুল মুবারকের ফলে আরো বেশি, কারণ এই সময় শয়তান আছিল না, এখন শয়তান আছে, তাহলে আমার এটা আরো বেশি থাকা দরকার। এটা আমরা ওভাবে চালাইয়া যাইতাম ইনশাআল্লাহ তাআলা। আর রমজানুল মুবারকের এই স্পিরিট কিভাবে রাখা যায় ওই সম্পর্কে আরো চূড়ান্ত জিনিসগুলো আমরা আলোচনা করছি। আমল হল কিভাবে রোজা রাখা, বছর জুড়িয়া কিভাবে মাসে রোজা রাখা, নামাজ পড়া, এগুলো আলোচনা করছি। সাবকল এর বাদে আমরা আলোচনা করতাম সেইরাম যে এই যে মাসে, এই মাসটা খেলে এত ইম্পর্টেন্ট মুসলমানের কাছে। কারণ হলো গিয়া যে একবারে সোজা কথা মনে রাখবো, যখন জানি যে এই মাসের মধ্যে রোজা হয়, আমরা সিয়াম এটা পালন করি কিভাবে, যে আমরা খালি থাকিয়া ফান করা থাকি আর নিজের ডিজায়ার ফুলফিল করা থেকে আমরা বিরত থাকি। এই তিনটা জিনিসের নামই তো রোজা, খানা পান করা আর ডিজায়ার যে হালাল তরিকায় যেটা জায়েজ আছে হালাল তরিকায় ফুলফিল করা থেকে দিনে বিরত থাকা, এই তিন জিনিসের নাম আছে রোজা। মানুষের জীবনের মধ্যে সবচেয়ে বড় নিড ওই তিনটা। মানুষের যত খারাপ করে এই দুনিয়ার মধ্যে ওই তিনটা জিনিসের কারণে করে। দেখবা হয়তো একটা দেখবেন আরব গ্রুপ আরেকটা, আরব গ্রুপ আরেকটা, ওই তিনটা থেকে একটা আছে। লাইফ টাইম ইজ রোটেটিং অ্যারাউন্ড সারাউন্ডিং দিস থ্রি থিংস। আপনি দেখবা যদি রমজানুল মুবারকের মধ্যে এটা সম্ভব হয় এই তিন জিনিস থেকে বিরত থাকিয়া নিজের লাইফ রে কোরআন সুন্নাহ মোতাবেক যাপন করবা লাগে, তাইলে রমজানুল মুবারকের পরে বাদ বাকি যত হারাম জিনিস আছে এটা হচ্ছে ছোট, লেসার দেন দিস থ্রি। এটা বিশ্বাস করেন তো, দেখুন তো এটা তো সেন্স বানাই না। তাইলে যদি আমরা এটা মনে রাখতাম পারি তাহলে বাদ বাকি জীবনও এই বাদ বাকি ছোট সমস্ত জিনিস থেকে খারাপ থেকে বাঁচিয়ে থাকা আমরা লাগে একবারে সহজ ইনশাআল্লাহ। এর থেকে রমজানুল মুবারক ইম্পর্টেন্ট বুঝা এবং এগুলো আমরা লাইফের মধ্যে ইমপ্লিমেন্ট করা। রমাদান আযম হাম্মিন ইয়ানতাবুল মুমিন হিনাল ইনতিহা মিন আত-তাআ হাল ক্বাবিলাল্লাহু মিন্নি আমনা। রমজানুল মুবারকের মধ্যে মুসলমানে তার আপ্রাণ চেষ্টা করে, এটা লিখা ফার্স্ট নম্বর পয়েন্ট আলোচনা করা। হে যে ইবাদত তারে দেওয়া হয় আপ্রাণ চেষ্টা করে তার মতো করিয়া, আর সারা তার এফোর্ট দেওয়ার বাদেও এর বাদে হে ও চিন্তার মধ্যে থাকে যে ইয়া আল্লাহ আমার আমলটা কবুল হইছে কিনা। খেয়াল করবেন, আমল করার পরে হে ও চিন্তার মধ্যে থাকে আমার আমলটা কবুল হইছে কিনা, ও চিন্তার মধ্যে থাকে, জগের মধ্যে থাকে ইয়া আল্লাহ আমার আমলটা কবুল হইছে কিনা, আল্লাহর দরবারে হইছে কিনা। ঠিক আছে, কারণ গিয়া যে সেলফ ডাউট, আমার হইছে কিনা, আমি এলাম করতাম আসলাম আমি তো করতাম পারছি না, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এগুলা সেরার ক্ষেত্রে ইচ্ছা থাকা ইমানের হইল গিয়া দুর্বল ইমানের পরিচয় নাই। এটা হইল গিয়া দুর্বল ইমানের পরিচয় নাই, এটা হইল গিয়া মুত্তাকি মানুষের পরিচয়। অনেক সময় আপনি বকর নিচে শেষ আর এখানে চিন্তা কিটা না ইলান নাই ব্যাপার হইল গিয়া ওলান আমি আমার জান দিয়ে চেষ্টা করি আমল করছি, আর এর বাদে আবার আমার মধ্যে চিন্তা আছে যে হাই আমল হইছে কিনা, আমার এই চিন্তা আছে। তো হোপ আর ডর ফিয়ার এর মাঝের যে জায়গা, এর মাঝের জায়গার নাম হইল তাকওয়া। এটা হইল আমরা মধ্যে সব হল আমি দেখো এই যে জিনিসটা এটা হইল গিয়া আমরা রমজানুল মুবারকের ফলে ওই ডর থাকতো। রমজানুল মুবারকের অনেক কিছু করছি আলহামদুলিল্লাহ, এর বাদে এই রকমের ফিলিংস হইতো না যে বইতে করছি আল্লাহ কবুল করছেন, বস শেষ এখন সামনে দেবো। ওই ডর থাকতো যা কিছু করছি আপ্রাণ চেষ্টা করছি আর বহুত কিছু তো করতেও পারছি না, ইয়া আল্লাহ আল্লাহ কবুল করছেন। আর আল্লাহর শান মোতাবেক করা তো সম্ভব নয়, যা কিছুই করি আমি মানুষ হিসাবে কত কথা কসুরাত হয়ে যেতে পারে। আল্লাহর শান মোতাবেক করা আমার লাগে কিচ্ছু সম্ভব নয়, আর এবার দিয়ে আমি মানুষ হিসাবে আর কত খান ভালো করে করতাম পারি না। আমরা কত উইকনেসেস, আমরা কত অসুবিধা, আমি কত খান ভালো করে করে দিব। তো দুই জিনিসের উইকনেসেস মিলে এই যে ফিলিংস এটা থাকতো আল্লাহ দিয়ে দোস্তা হতো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় মুজিজা দেখুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় আল্লাহ বলেছেন যে ও মুসা আর তোমার ভাই ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি দেন দুজন মিলিয়া ফিরআউনের কাছে যাও, ফিরআউনের লিগে হি হাজার যে ট্রান্সগ্রেসর একটু বেশি বাড়ি গেছে, সব তার খালি লিমিট ক্রস করে যাও গে তারে দাওয়াত দাও।
আচ্ছা আল্লাহ ডাইরেক্টলি কইছেন মুসা আলাইহিস সালাম বুক ফুলাইয়া যেটা আসলা আল্লাহ কইছেন আমি যাইরাম অসুবিধা থাকি না কিন্তু মুসা আলাইহিস সালাম এত ডরাইছেন ফিরআউন যে আমি যে দাওয়াত দিয়া যাইরাম একে কিভাবে রিয়াক্ট করব যদি কবুল করে না তে আল্লাহ ইলাহি কমান্ড করছেন কত বড় দায়িত্ব দয়াল্লাহ এখানে গিয়ে আমি ঠিকমতো পৌঁছাইতাম না পারলাম আর হিগে কিভাবে রেসপন্ড করবো আর কিতো হইতো কিতা না ডরাইতে দমাই শেষ দেখো কা আমরা যে অত বুক ফুলাইয়া অনেক সময় অনেক কথা হইলাই ইসলামের মাঝে বুক ফুলানি নেই ইসলামের মাঝে তাওয়াজু ইনকিসারি হামদুলিল্লাহ ইসলাম এই জিনিসের নাম আর যুল এটা ইবাদতুল মুলজ আর যুল হিউমিলিটি আল্লাহ ফরমাইছেন ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা দুজনে জোরাইয়া বেতিনকে যাও আমি সবটা শুনি আসমাউ আমি সব কিছু যেটা হইব যেটা না আমি সেটা শুনবো না ওয়া আরা আর আমি দেখে আমার চোখের সামনে রাখবো তোমরাকে জোরাইয়া না যাও আমি আছি তোমরাকে দেখেন তা কত অবয় দিছেন আল্লাহ আর তারা ডরটা ওই জায়গা তারা নবী হওয়ার বাদেও আল্লাহ ডাইরেক্ট হওয়ার বাদেও তারা এই জায়গায় গিয়ে ফুসিছেন না যে আমরা তো একবারে হকলটা সরিট আমরা যা করবো ঠিক করবো আমরা তো আছি কোনো দম নাই বই ভিতরে এইটা তারার মধ্যে আইছে না এটা আইতো না সাবহন এটা কোনোভাবে আইতো না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমরা সকলে জানি ইসলামের প্রথম সাহাবী প্রথম মুসলমান হিস্ট্রির মাঝে তার লাইফ টাইম স্যাক্রিফাইস করছেন তার লাইফের তার জান এবং মাল একটা সুতা পরিমাণ বাকি রাখছেন না সব আল্লাহর রাস্তায় শেষ আবু বকর হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু কারণ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছেন মদিনায় যাওয়ার পরে হানজালা ঈমানই গ্রহণ করেছেন তারপরে ইয়াং সাহাবী কারণ যে সময় শহীদ হন এই সময় কেউ করেছেন তার বয়স 24 উহুদের যুদ্ধের আগের রাত খাইল উহুদের যুদ্ধের আগের রাত তার ওইদিকে ওয়েডিং হইছে আট হইছে আর আজ যে মহিলা লেগে গেছে মদিনার সবচেয়ে বড় মুনাফিক যে তার মেয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহ রাসূলের একবার অফিসে নামাজ পড়ে আর শর্টকাট বাইরে কাটে ওই সময় তো তার মেয়ে জামিলা বাট এই তার প্রপার মুসলিমা জামিলা লেগে আট হইছে আগর রাত আল্লাহ রাসূল যেটা উহুদ তাই ওইলিগা হি ওয়াজ প্রিপেয়ারিং হিমসেলফ যে উহুদ যাইবা লাগি ওই সময় তাই বিবাহ করছে ওই রাইট খালি লিগা ওয়াইফ লিগা তাসবি ফরদিন ফজরের আগে উঠিয়ে দৌড় দিয়েছেন উহুদের মাঠে গিয়েও শহীদ কেউ জানে না ওই যে সাহাবী যে এর লাগিয়া ফেরেশতা বলে আসমান আর জমিনের মাঝখানে গোসল করেছেন আর আল্লাহ রাসূল বলেছেন আমারে দেখা দিয়েছে যে হানজালারে ওই যে ফেরেশতা বলে গোসল দেওয়াইরা বিটুইন স্কাই এন্ড আর্থ আল্লাহ রাসূলের কাছে তাদের ওয়াইফে সাক্ষী দিয়েছেন ওই এক রাইতে আল্লাহর হুকুমে এক ছেলে ফরে দুনিয়াতে ইসলামের নাম আছে আব্দুল্লাহ এই আব্দুল্লাহ উপরে শহীদ হয়েছেন ইয়াজিদের টাইমে আর বাপ ফরর দিন গিয়ে শহীদ যার লাগে গোসল দেওয়া হয়েছিল আমার উদ্দেশ্য এটা নয় আমার উদ্দেশ্য হওয়া এত উফরের নফর সাহাবী হযরত আবু বকর আর হানজালা তারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইতা তখন কইতা ইয়া রাসূলুল্লাহ যখন আপনার মাহফিল হয় তখন বুঝে যায় ঈমান খালি বাড়ে আর যখন আপনার থেকে একটু দূরে যাই বুঝে যায় ঈমান নিয়ে আসে তারা এই ব্যাপারে নিজে চেক করতে নিজে বুঝতা ইসলামের মাহফিল হইলে মসজিদ হইলে ঈমান বাড়ে কোরআন তিলাওয়াত করলে ঈমান বাড়ে একটু দূরে গেলে একটু কমে গরুর খাম কারবাজ বিজনেস বিভিন্ন জিনিস আছে তখন একটু কমে এই রিয়েলাইজেশন তো আপনার থাকতো তারাও আছে কিন্তু তারা চেকর মধ্যে আসলা যার কারণে তারা এই অত উফরের নফর সাহাবী আসলা কিন্তু তারার মধ্যে তারা হইতা আমি তো কইতাম না ইমামে কারণ আমার ইজ্জত নষ্ট হয়েছে আমি যদি কই বলে তো বড় বলে আমার ইমান একটু কমে যায় না কিনা তখন আমার ইমাম আমার ইমান কমতে পারেনি তাফাক্কা ওই লোকের মেন্টালিটি আমার নাউযুবিল্লাহি মিন যালিক না ইমান বালে সুরিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ঈমান কুরআন তিলাওয়াতে বিভিন্ন জিনিসে বালে কমে এটার খবর রাখা সাবকর এটা লিখে সবচেয়ে বড় জিনিস আমরা নিজে কোয়েশ্চন করতাম আমি রাইট জায়গাতে আছিনি আমার সবটা ঠিক আছে নি এটাই লেখা এতকি রমাদানের পরে যে আমার জিহাদ আল মুমিনু ইয়াজমাউ বাইনাল আমালি বাইনাল খাওফ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাই ফরমাইছেন যে মুমিন মুসলমান তার যে তার অবস্থান থাকে বাইনাল আমালি ওয়া বাইনাল খাওফ
আমল আর ডর ফিয়ার এর ভিতরে আমল করে আল্লাহরে ডরাই, আমল করে আল্লাহরে ডরাই, আমল করার করে আল্লাহরে ডরাই, আমল করার করে একবারে যে একবারে ডর ফ্রি যায় না, আমল করে। আর ওই মুনাফিক ইয়াজমাউ বাইনাল ইসআআত ওয়াল আমান, আর মুনাফিকের অবস্থান থাকে কিচ্ছু করে না, হয়তো হোপলেসে বই থাকে, ওল আমান আর ইয়ে তার একবারে পুরো এদিকে সিকিউর যে আমি নাফিক হইনি আল্লাহ রহমানের রাহিম, বস শেষ। এটা লিখা মুনাফিকের খাসলত। এর থেকেই তো মুমিন মুসলমান যে এই ডরের কারণে রাত ঘুমাইতে পারে না, তাহাজ্জুদের সময় উঠে তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, ডর আর আশার মাঝখান নিয়ে আল্লাহর কাছে খালি কাঁদবে তাহাজ্জুদের টাইম, যখন সারা মানুষ ঘুমাইতে পারে না, আল্লাহর কাছে খালি কাঁদবে ডর লইয়া। আল আব্দুল মুমিন ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, যখন মানুষ এই দুনিয়া ছাড়িয়া যাইব তখন বালা মানুষ যে এই দুনিয়ায় বিভিন্ন দায় দায়িত্ব থেকে রেসপন্সিবিলিটিস থেকে সেই লোক মাফি পায়, হে আল্লাহর রহমতের দিকে নেওয়া হয়, আল্লাহ তাকে মাফ করিয়া দিলাই। আর যারা এই দুনিয়ার কোনো রেসপন্সিবিলিটিসের দ্বারা বাঁচে না, লাইফ এনজয় করতে চায়, খালি সর্বক্ষেত্রে খালি লাইফ ফ্রি থাকতে চায়, কোনো রেসপন্সিবিলিটিস তার নাই, এই মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় তখন তা থেকে এই দুনিয়ার সমস্ত কিছু মুক্তি পায়। নাউযুবিল্লাহি মিন যালিক, বুখারীর হাদিস। সাবেকন এতে গিয়া আল আলিয়ুল আ'লাল মুতাআল, আল্লাহ এত বড় যার মাফ দেওয়া যেত না, হাইয়েস্ট পজিশন আল্লাহ। আল্লাহর মতো করে ইবাদত আমি করবো কিনা, আপনি করবো কিনা, ও মাফ রাখা আল্লাহ যে এলাও করছেন তার সিজদা করবা লাগে আর ইবাদত করবা লাগে, সুবহানাল্লাহ, এইটা শুকরিয়া আদায় করিয়া যাওয়া। সাবেকন রমাদানুল মুবারকের মধ্যে অনেক ইবাদত তো করলাম আলহামদুলিল্লাহ, ইবাদত আমি করছি না, আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন, এতে ওটা মাফ রাখা, আমি কিচ্ছু করছি না, আল্লাহ করাইছেন। আল্লাহ যদি আমার মায়া না করতে আমি নামাজ পড়তে পারলাম না, আল্লাহ মায়া না করলে বুঝা রাখতে পারলাম না, আল্লাহ আমার তৌফিক না দিলে আমি কোরআন তিলাওয়াত করতে পারলাম না, আল্লাহ তৌফিক না দিলে আমি চ্যারিটি করতে পারলাম না, আল্লাহ তৌফিক না দিলে ইতিকাফ করতে পারলাম না, আল্লাহ তৌফিক না দিলে কিচ্ছু করতে পারলাম না, সারা তৌফিক আল্লাহ। দেখো একটা এক্সাম্পল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে, আল্লাহ একবার চিন্তা করো আমরা মানুষের মাঝে এত পাওয়ারফুল মানুষ আর আসেননি কেউ, যে তার ওই দিনে সারা জিন এমন খুব দুনিয়ার পাওয়ারফুল মানুষ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার, জিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উলি গাতানোর কন্ট্রোলে। এর মানে কিটা আস্তা দুনিয়ায় যে সময় যা ইচ্ছা তা করতে পারবা জিন দিয়ে। বাতাস এস ইলগাতান কন্ট্রোলে, এর ইলগাতান কন্ট্রোলে, বাতাসের উপরে ওন থেকে এখন উঠে আমি দুনিয়ার ঘর বাতাস দিতাম, লগে লগে বাতাসে নিয়ে পৌঁছে দিলাম, তেমন কাতান দুনিয়ার যত বার্ডস পাখি এটা সারা তানোর কন্ট্রোলে আল্লাহ করিয়া দিছে। আর কিতাব এর চেয়ে পাওয়ারফুল মানুষ আর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন না। দুনিয়ায় রাজা হিসাবে, কিং হিসাবে সুলাইমানের চেয়ে পাওয়ারফুল আর কেউ আগে বাঁচতে না পারেও নাই। কিতাব পাওয়ার আর কিতাব দেখাবার কিতাব না, নিজের একটা মারি দিবাই আর ওটা করে দিবাই আর ওটা করে দিবাই, আর ছয়টা আছে ওগুলো দিয়ে ফলাফলি করতে করতে শেষ, ঠিক আছে। এর থেকে দেখো অত পাওয়ারফুল মানুষ, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব হইছিল وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। কারণ হইছে যে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে আর আমার বাবার উপরে রহম আর করম করিয়া বহুত শ্রেষ্ঠত্ব বহুত ফেভার দান করছেন। এটা সারা আল্লাহ যে সময় কাইন দানি বিলকিসের দিয়া তখ্ত আনবা লাগে হইছে, তখন একজন জিনে হইছে যে আমি বিআরশিহা ক্বাবলা আন জাতুল মুসলিমিন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। এই মিটিং গো এক জিনে কইছে যে আপনি ওই যে জায়গাটা আছে জায়গা থেকে উঠবার আগে আমি ওখানে আমি সিংহাসন দিতে পারবো। আর এর বাদে আরো জন আছে নলেজ বলে হে কইছে ইনি উঠেন না উঠে কিতা আপনার চকুর গ্লান্স ফিরিয়া দিবার আগে আপনি ওলান চাইবার আগে আমি দিলেন, এর মানে কি হচ্ছে রানী বিলকিসের তখ্ত অত পাওয়ারফুল, অত সারা পাওয়ার থাকার পরে ওখানে কিতা হয়েছে, হায় রে হায় হায় রে হায়। قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر। এটা সারা আমার আল্লাহর ফজল, من فضل ربي
লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে টেস্ট কররা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি না থাকি, ওখানে আল্লাহ আমারে টেস্ট কররা, আর কিছু নাই। আমি যদি নিজে লাগি থাকি, আমি যদি নিজের শুকরিয়া আদায় করি তাহলে এটা আমার নিজে লাগি, আর যদি আমি নিজের শুকরিয়া আদায় না করি তাহলে এটা আমার নিজেরই ক্ষতি। এটাই লিগা লাইফের সবচেয়ে বড় জিনিস। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পাওয়ার থাকার দেওয়ার বাদেও কাইন যদি এই কথা ইনসাফ হয় তাহলে আমরা কই থেকে এটা অ্যারোগেন্সি আর কই থেকে এটা অহংকার আয়, আমি নিজের চেক করি দেখা দরকার। এর থেকে আমরা সবসময় যা কিছু করি আল্লাহ যারা করছেন আল্লাহ মুখী হইয়া থাকতাম এবং সমস্ত শুকরিয়া আল্লাহ আমরা বুঝবার, এইভাবে থাকবার, এই সমস্ত আমল করবার তৌফিক এনায়েত করবেন। জাযাকুমুল্লাহ। Brothers and sisters in Islam, we have been talking about the steadfastness after the month of Ramadan. Last week's khutbah we mentioned some important points that should be reminded to every Muslim after Ramadan. The first thing we should ponder over is by realizing the speediness of Ramadan in terms of its coming and leaving. The second thing was the conditions of the acceptance of fasting was imanan wa ihtisaban. Iman and ihtisab, proper iman and sincerity. These two qualities should be carried throughout the year, along with every amal. Brothers and sisters in Islam, the third point was the essence of Ramadan is the Quran and Sunnah. Because Allah subhanahu wa ta'ala commanded us to fast during the month of Ramadan. This is why we fasted during the month of Ramadan. We responded to the call of Allah subhanahu wa ta'ala. That means we follow Quran, alhamdulillah. We accepted Quran and we perform Salatul Tarawih throughout the month. Why? Because the Prophet sallallahu alayhi wa sallam commanded us to do this. So we accepted Sunnah. So Quran and Sunnah. Taraktu fikum amrayn. لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُولِهِ. The Prophet sallallahu alayhi wa sallam said in his farewell Hajj, I have left among you two things. If you hold them fast, you will never go astray, inshallah. These two things are Quran and Sunnah. So these two are the essence of Ramadan. My dear brothers and sisters in Islam, the fourth point was the importance of controlling our limbs with the spirit of Ramadan. After Ramadan, we should follow the same thing, inshallah, that we are following in Ramadan. And the final note was some of the means of steadfastness after Ramadan. For instance, doing fasting some days in every month and performing Nawafil Salah, etc. My dear brothers and sisters in Islam, why is Ramadan so important to us? The reason is that this month helps us to get closer to Allah subhanahu wa ta'ala by refraining from food, drink and cohabitation. These are the primary urges for any human being. If anyone is able to restrain themselves from these three things, it is much easier for them to restrain themselves from other undesirable things throughout the year, inshallah, throughout the life. My dear brothers and sisters in Islam, Ramadan should be reflected in every aspect of our life. أعظم هم ينتاب المؤمن حين الانتهاء من الطاعة هل قبل الله مني أم لا. Every Muslim asks themselves after at the end of Ramadan, the amal I had been doing during the month of Ramadan, has accepted or not. We should ask ourselves. And self-doubt, asking like this to yourself, is not the sign of weak iman. Why? Because we see all the righteous people, companions of the Prophet sallallahu alaihi wasallam, Prophet of Allah subhanahu wa ta'ala, they ask themselves, like Hazrat Musa alayhi salatu wasallam, for instance, when Allah subhanahu wa ta'ala commanded him, Hazrat Musa alayhi salatu wasallam, and his brother Harun, to go to Fir'aun, convey my message, and they show this quality. Allah subhanahu wa ta'ala said, قَالَ لَا تَخَافَا إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَى. Do not be fear, I am with you. Go and convey my message. Hazrat Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam's companions, Hazrat Abu Bakr Siddiq and Hanzala radiyallahu anhu. My dear brothers and sisters in Islam, as you all know, Hazrat Abu Bakr Siddiq radiyallahu anhu, he sacrificed everything in the way of Allah subhanahu wa ta'ala. Hazrat Hanzala radiyallahu anhu, another sahabi, was very young sahabi,
when the Prophet ﷺ migrated from Makkah to Medina, he accepted Islam. And the day, the Prophet ﷺ, the day of Uhud, only one day before, Hazrat Hanzala radiallahu anhu, he got married with the daughter of Abdullah ibn Ubay ibn Sulul. And the following day, he was murdered. Subhanallah bihamdi, in the way of Allah subhanahu wa ta'ala. And Hazrat Hanzala radiallahu anhu, his body was washed by angels between sky and earth. The Prophet sallallahu alayhi wa said, these Sahabi, Hazrat Hanzala radiallahu anhu and Abu Bakr Siddiq radiallahu anhuma, they used to say, Ya Rasulullah, when you come to your gathering in front of you, in your majlis, our iman is boosted. And when you go away, then iman is reducing. They say like this. So this is why, brothers and sisters, iman, sometimes iman increases and iman reduces. وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ. When we recite Quran, the recitation of Quran increases your iman and many things. So brothers, all the time we need to check our level of iman, insha'Allah ta'ala. Brothers and sisters, so this is why if you have this feeling after Ramadan in your hearts, this indicates that you are in the right place. Alhamdulillah Rabbil Alameen. Hasan al-Basri rahimahullah said, Al-mu'minu yajma'u bayna al-amal wa bayna al-khawf. No one fears hypocrites but a believer, and no one feels safe from it but a hypocrite. Mu'min, a believer, after doing his utmost in the way of Allah subhanahu wa ta'ala, then he feels bayna al-amal wa bayna al-khawf. He hopes from Allah subhanahu wa ta'ala. At the same time, he has the fearness of Allah subhanahu wa ta'ala. He lives, this is the place. We could khawf, this is taqwa, the place of taqwa. وَالْمُنَافِقُ يَجْمَعُ بَيْنَ الْأَسَّاءَ وَالْأَمَانِ. Meanwhile, a hypocrite all the time, he is hopeless, become hopeless for Allah subhanahu wa ta'ala. He relies on Allah subhanahu wa ta'ala. He is seeking about everything all the time. He doesn't do much amal, and he relies on Allah subhanahu wa ta'ala without doing anything. It is the place of a hypocrite, my dear brothers and sisters. تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا. The real believers, every night, they wake up and they ask Allah subhanahu wa ta'ala, بَيْنَ الْخَوْفِ طَمْعًا وَطَمَعًا, خَوْفًا وَطَمَعًا. They fear Allah subhanahu wa ta'ala and they hope from Allah subhanahu wa ta'ala. Between this, they cry to Allah subhanahu wa ta'ala and they ask Allah subhanahu wa ta'ala for forgiveness. Al-abd al-mu'min yastarihu min nasab al-dunya. Brothers and sisters, Islam, all the time we need to take responsibilities from your family, from community and everywhere. Be a responsible person, insha'Allah ta'ala. Then when you die, Allah, the Prophet sallallahu alayhi wa sallam said, yastarihu min nasab al-dunya wa adhaha ila rahmatillah. A believer, when he leaves this dunya, he is taken towards the mercy of Allah subhanahu wa ta'ala. Al-abd al-mu'min yastarihu min nasab al-dunya wa adhaha ila rahmatillah. And from the agonies of this life, ila rahmatillah. وَالْعَبْدُ الْفَاجِرِ يَسْتَرِيحُ مِنْهُ الْعِبَادِ. When a sinner dies, then all the things of this dunya are relieved from the person. May Allah forgive us all. My dear brothers and sisters in Islam, Al-Aliyyul A'la al-Muta'al. All the time we should do ibadah according to our ability, inshallah ta'ala. We should do our utmost effort, and then all the time we should have this quality. Maybe we couldn't do according to the majesty of Allah subhanahu wa ta'ala. The ibadah I did, it doesn't fit Allah subhanahu wa ta'ala. My dear brothers and sisters, Islam, you know the story of Sulaiman alayhi salatu wasalam. Allah subhanahu wa ta'ala mentioned in the Quran. Allah subhanahu wa ta'ala has given him lots of opportunities of this dunya. Power. Allah subhanahu wa ta'ala subjugated jinn, ears and birds under him. All the things he used to control. Subhanallah bihamdi. Hazrat Sulaiman alayhi salatu wasalam, after having all the resources, all the power from Allah subhanahu wa ta'ala, ni'ama from Allah subhanahu wa ta'ala, what did he say? He said, Hazrat Sulaiman alayhi salatu wasalam said, قال الذي عنده علم من الكتاب قال هذا من فضل ربي. قال هذا من فضل ربي. All the bounties
are the fadl of Allah subhanahu wa ta'ala. A bounty is from Allah subhanahu wa ta'ala. Min fadli Rabbi. لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ. Allah subhanahu wa ta'ala is testing me. أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ. Am I grateful to Allah subhanahu wa ta'ala or not? This was the task. Hazrat Sulaiman alayhi salatu wasalam's feeling. وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ كَرِيمٌ. If you are ungrateful to Allah subhanahu wa ta'ala, Allah subhanahu wa ta'ala does not need anyone. So this is why, brothers and sisters Islam, at the end of Ramadan, after Ramadan, all the things we did in Ramadan, inshaAllah ta'ala, we should connect, point it to Allah subhanahu wa ta'ala. It was possible. Why? Because Allah subhanahu wa ta'ala had given me the chance, opportunity. This is why. I am so grateful to Allah subhanahu wa ta'ala. All the bounties we are enjoying in our life, inshaAllah, we should be grateful to Allah subhanahu wa ta'ala. Allah will increase your bounties, Allah will increase His ni'amah, inshaAllah ta'ala. May Allah subhanahu wa ta'ala guide us all with the righteous path, inshaAllah ta'ala, with Quran and Sunnah. Amin. Jazakumullahu khairan fi darain. Subhanakallahumma wa bihamdika, ashhadu an la ilaha illa anta Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadan Rasulullah. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله.